আমি আজকে সত্যি সত্যি এমন একজন বন্ধু এর পরিচয় আপনাদের সামনে আমি দেব, যে বন্ধুকে যদি বন্ধু বানাতে পারেন, দুর্গম অঞ্চল কবরে যাবেন, সেই বন্ধু আপনার কবরে আপনার সঙ্গেই যাবে। সেখানে গিয়ে ওয়াদরা ও আনহু হাওয়াম্মাল আরদি, কবরে সাপ বিচ্ছু আসবে, সেই সাপ বিচ্ছুগুলোকে আপনার বন্ধু একেবারে নিজের হাতে সব সরিয়ে দিবে। এমনকি আযাবের ফেরেশতা যারা কবরে আসবে মারপিট করার জন্য হাতুড়া নিয়ে সে আযাবের ফেরেশতাগুলোকে পর্যন্ত সরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই বন্ধু এমন বন্ধু, যেই বন্ধু আপনাকে কবরে একা রেখে চলে আসবেন না। সেই বন্ধু আপনি যখন হাসরের মাঠে আরও বেশি দুর্গম অঞ্চল, যেটা অসংখ্য কোটি মাইল দূরে, যেই দুর্গম অঞ্চল হাসরের মাঠ, সেখানে গেলে সূর্য মানুষের মাথার কাছাকাছি থাকবে, সূর্যের তাপে মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, শরীরে ঘাম সৃষ্টি হবে, ঘামতে ঘামতে নদী হয়ে যাবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত উঠবে, কারো ঘাম গলা পর্যন্ত উঠবে, আবার কারো ঘাম নাসিকার ছিদ্র পর্যন্ত উঠবে। ও বাবা, সেই বন্ধুর পরিচয় দিব, যে বন্ধু আপনাকে কবরের শুধু সাপ বিচ্ছু দূর করেই ক্লান্ত হবে না আর ক্ষান্ত হবে না। আপনাকে যখন হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন, সেই বন্ধু বলবে, দোস্ত তোমাকে আমি একা একা এখান থেকে হাসরের মাঠে ছাড়ব না, কারণ দুর্গম অঞ্চল, তুমি হাসরের মাঠের কোন জায়গায় কি আছে জানো না, আমি চিনি, যেহেতু এমন এক জায়গাতে আমি হাসরের মাঠে তোমাকে নিয়ে যাইব, যে এই জায়গাতে আল্লাহর আরশের ছায়া আছে, আমি নিজে আল্লাহর আরশের ছায়ার নিচে আমি তোমাকে দাঁড় করাই নিয়ে। এমন একজন বন্ধুর দরকার আছে, পরিচয় করাই দিব, বন্ধুত্ব করার দরকার আছে রে বাবা। এমন একজন বন্ধুর সন্ধান আমার কাছে আছে, কেমনে তার সাথে দুষ্টিকরণ লাগবে এটা আমি বলে দিয়ে যাবো, খুব শর্ট করে বলবো, লম্বা কথা বলার দরকার নাই, আমার হাতে সময় আছে প্রচুর, কিন্তু বলবো না দুইটা কারণে। একটা কারণ হলো আপনারা অনেক সময় অপেক্ষায় আছেন, অনেকেই হয়তো বা রাতের খাবারটাও খান নাই, আর দ্বিতীয়টা হলো আমার কণ্ঠটা বসে গেছে, আপনারা মনে হয় বুঝতে পারতেছেন, আজকে প্রায় 15 দিন আমার কণ্ঠটা অনেক দুর্বল, কথা আমি বলতে পারি না, খুব কষ্ট হয়। এই দুইটা কারণে আমি খুব দ্রুত আপনাদেরকে বন্ধুর পরিচয়টা দিয়ে দিব, আর সেই বন্ধুকে সঙ্গে করে আজকে আপনারা নিয়ে যাইবেন। আল্লাহু আকবার। এই বন্ধু কবরে আপনার সঙ্গেই থাকবে, এমনকি সাপ বিচ্ছুগুলোকে নিজের হাতে সরায় দিবে, একটা সাপও আপনার কবরের ভিতরে ভিড়তে পারবে না। আযাবের ফেরেশতারা হাতুড়া নিয়ে মারতে আসবে, সেই বন্ধু বলবে, সাবধান, আমার দুস্থকে আমি এখানে কবরে নিয়ে আসছি, আমার বন্ধুর সাথে আমি আছি, তোমরা কিন্তু আমার বন্ধুকে টাচ করতে পারবে না। আবার সেখান থেকে বন্ধু হাসরের মাঠ পর্যন্ত সঙ্গেই যাবে, এই বন্ধুর সঙ্গে গিয়ে আল্লাহর আরশের নিচে আপনারা দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়ে আসবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে। দুনিয়ার বন্ধু কতক্ষণ, 70-80 বছর জিন্দিগি, পাহাড়ি জঙ্গল পর্যন্ত সঙ্গে থাকতে পারে, হয়তোবা আপনার খাগড়াছড়ি বান্দরবান পর্যন্ত সঙ্গে থাকবে, কিন্তু কবরে তো যাইতে পারবে না, ঠিক না বেঠি? এমন বন্ধুর পরিচয় আমি দিব, যে বন্ধুর সাথে দুস্তি করবেন। কেমনে করণ লাগবো? আমরা তো ছোটোবেলা দুস্তি ভাবতাম এইভাবে, নাকি আপনারা কেমনে ভাবতেন? এইভাবে আঙ্গুল দিয়ে সিফা দিয়ে। আমি ছোটোবেলা আমি দুস্তি পাচ্ছিলাম এভাবে আঙ্গুল দিয়ে সিফা দিয়ে, আবার কারোর লোকে দুস্তে ভাঙতে হইলে কায় আঙ্গুল দিয়ে ভাঙলাম, যেহেতু ঠিক আছে না, তো এইরকম দুস্তি ফাতমো না কীভাবে ফাতমো তো ব্যবস্থা করে দিমো। তো চাচাও রাজি হই, মোটামুটি তো আপনারা শুনবেন মনে হইতেছে। আমার তো মনে হয় এই দিকে আমি খুব বেশি আসি না, আমার আপনারা চিনেন। ও চাইলে তো এই জন্যই কিছু মানুষ বসে রয়েছেন, নাই তো থাকার কথা না, চলে যাওয়ার কথা। যেহেতু চিনেন, মনে হয় আধা ঘন্টা সময় আপনারা দিবেন। সাবজেক্টের নাম বন্ধু। সাবজেক্টের নাম কি? কি বন্ধু? কবরের বন্ধু, হাসরের বন্ধু। সুবহানাল্লাহ। কবরের বন্ধু আর হাসরের বন্ধু বোঝানোর জন্য একটা হাদিস আমি আপনাদের সামনে বলছিলাম। এই হাদিসটা থেকে এই বন্ধুটারে খুঁজে বাইর করে দুস্তি ফাতায় তুইয়া পরে আমি যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? নাকি আরও কোনো কাম আছে? আজকে ফাগরি ভরানো হয়ে গেছে, জানাজাও হয়ে গেছে, সবই হয়ে গেছে, এখন শুধু দুস্তির লোকে দুস্তিকরণ, কোনো টেয়া পয়সা লাগতো না। দুনিয়ার দুস্তি করতে টেয়া লাগে, চা খাওয়ান লাগে, মিষ্টি খাওয়ান লাগে, আস্তে আস্তে। হ্যাঁ, ও দোয়াও করণ লাগবো, চাচাই কইতেছে, তো দোয়াও করুন ইনশাল্লাহ। যাই হোক,
কোনো অসুবিধা নাই। শেষে যেহেতু আমি সব দায়িত্ব আমার কাঁধেই পড়ছে, আমি শেষ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। তবে বেশিক্ষণ না, হয়তো 12টা বাজতেছে, প্রায় 12:15 12:30টার ভিতরে ইনশাল্লাহ সব কিছুর ফিনিশিং হয়ে যাবে। এত বাজানোর দরকার নাই, বাজালে তো বাজান যাইব, কিন্তু ফজরের নামাজটা অত ফরজ লাগবো, ঠিক আছে না? কয়জন মুসলমান নামাজ পড়ে ওয়াজ তো সারা রাতে শুনতে চায়, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য 80% মুসলমান এতটা রেডি থাকে না, ঠিক না বেটি? ওয়াজ শুনে গেছে, কি মজার ওয়াজ শুনছে, বাড়িতে গিয়ে গল্প না ও মানে গল্পও করে, কি গো জানুনি সুলতানার মা, কি ওয়াজটা যে আজকে হুজুরে করছে, গলাটা ভাঙ্গা হইলেও যে ওয়াজটা করছে একেবারে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, গা সিডে বেড়ে গেলেছে আর কি। এই ওয়াজটা কইরা গিয়ে শুনে গিয়ে সুলতানার মার কাছে কন, সুলতানার মা যে গাই যে কি ওয়াজটা করছে গো আজকে, কন্যা দিহি কইটা মন নাই, কি মনে আছে? খালি সিডানি ভিডানিটা মনে আছে, ফজরের নামাজও পড়ে না, সিডানি ভিডানি মনে আছে, কিন্তু ওয়াজ মনে নাই। বাবা ওয়াজও মনে রাখতে হইব, ফজরের নামাজও পড়ান লাগবো, ঠিক আছে না? আর এই ওয়াজের দরকার নাই যে ওয়াজ শুনে ফজরের নামাজ পড়বেন না, এই ওয়াজ করার ইচ্ছে না করেনই ভালো, ঠিক না বে? ঠিক চাচা, ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার লগে আমার চাচা আছে, কোনো অসুবিধা নেই, আমার সাপোর্টের লোক আছে, ডান দিকে একজন বাম দিকে একজন, ইনশাল্লাহ ওয়াজ করে যায়। সাবজেক্টের নাম বন্ধু, নাম কি? কবরের বন্ধু, এরপরে হাসরের বন্ধু। আল্লাহু আকবার, এমন বন্ধু যে বন্ধু জান্নাতে আপনারে না দেওয়া পর্যন্ত আপনার পিছন ছাড়বে না। সুবহানাল্লাহ। বোঝানোর জন্য চলেন সে হাদিসটাই বলে দেই, যে হাদিসটা আপনাদের সামনে আমি বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস থেকে আমরা সে বন্ধুর সন্ধান পাবো। সেই হাদিসটা আমি নিয়ে আসছিলাম তায়েফ থেকে। হাদিসটা কোত্থেকে আনছি? তায়েফ থেকে হাদিসটা আনছি। তায়েফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে একটা মসজিদ আছে। এই মসজিদের মেইন গেটের কাছাকাছি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর। এই কবরের পাশে একটা ফেস্টুন, আরবিতে একটা ফেস্টুন টানাই হাদিসটা লেখা রাখছে। আমি হ্যান থেকে হাদিসটা লেখা নিয়েছি। বলছেন নি কোত্থেকে আনছি? হ্যান থেকে নিয়ে আসছি। ওই হাদিসটাই আপনাদের সামনে আমি এখন বলবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি আসলে ওনার মৃত্যুটা হয়েছে মূলত তায়েফে। তায়েফের নাম তো আমরা জানি, মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার সামথিং দূরে তায়েফ। যেই তায়েফের আমার নবীর নির্মম নির্যাতনের স্মৃতি আছে, যেখানে আমার নবীকে তারা মারে ফেলতে চাইছিল কাফেররা। আমার নবী যখন দাওয়াতি কর্মকাণ্ড করতে গেছিলেন, কাফেররা আমার নবীরে মারতে মারতে একেবারে পাহাড়ের নিচে বেহুশ করে ফালাইয়া রাখছিল, সেটা তো আপনাদের জানা আছে। রক্তাক্ত করছিল, সারা শরীরকে পাথর দ্বারা আঘাত করতে করতে জর্জরিত করে ফেলেছিল। হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন যে আমার নবী যখন সেই তায়েফের প্রান্তরে দাওয়াত দিতে গেলেন, যাওয়ার করে কাফেররা যখন আমার নবীরে মারতে শুরু করলো, মারতে মারতে বেহুশ করে ফেললো। নবীর কোনো হুঁশ নাই। আমারও মারলো, তবে আমার হুঁশ ছিল, কিন্তু হুঁশ থাকলেও আমার হাত পাগুলো অচল ছিল। এমনভাবে মারছিল, আমার হাত ভাঙ্গা দিছিল, আমার পা ভাঙ্গা গোড়া করে দিছিল। আমি যে ওইটা দাঁড়ামো এই শক্তিটা আমার ছিল না। নবী তো পাশেই পড়ে রয়েছে। আমি দেখছিলাম যে কাফেররা নবীরে মাইরা এরপরে পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠটা 20-50 মণ ওজনের একটা পাথর ফালাইয়া দিছে। পাথরটা গড়ায় গড়াইয়া পড়বে, আমার নবীর উপরে পড়বে, নবী নিষ্পেষিত হয়ে যাবে। আমার চোখে আমি দেখতেছিলাম, এই বুঝি আমার চোখের সামনে আল্লাহর নবী পাথরের নিচে চাপা পড়ে নবীজি মারা যাবেন। আর আমার তো করার কিছু ছিল না। আমি দাঁড়িয়ে উঠবো আর নবীকে ধরবো, নবীকে ধরে আমি উঠিয়ে নিয়ে আসবো, সেই শক্তি আমার ছিল না। বারবার ডাকতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ উঠুন, আপনার উপরে পাথর ফেলে দিচ্ছে, কিন্তু নবীর তো হুঁশ ছিল না। আল্লাহর কুদরতি লীলা খেলা বোঝা বড় মুশকিল। পাথর গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। পাথরটা যখন বিশাল বড় পাহাড়ের উপর থেকে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়তেছিল, পাথরটা যখন পাহাড়ের মাঝামাঝি জায়গায় এসে পৌঁছলো, আমি একটি গায়েবী আওয়াজ পেয়েছিলাম, ইয়া হাজার উসকন, ইয়া হাজার উসকন, এ পাথর তুমি থামো, তুমি থামো, আর 1 ইঞ্চি তুমি নিচে নামবা না। সাথে সাথে আমি দেখলাম যায়েদ ইবনে হারেসা বলেন, ছোট্ট একটা পাথরের সাথে বড় পাথরটি ধাক্কা লাগলো, ধাক্কা লেগে পাহাড়ের মাঝামাঝি জায়গায় থেমে গেল, আর 1 ইঞ্চি নিচে নামলো না। রাখি আল্লাহ মারিকে। সেই জায়গাতে আমার নবীর কত স্মৃতি তায়েফে। সেই তায়েফেই মূলত আমার নবীর আপন চাচাতো ভাই
আব্বাসের ছেলে আব্দুল্লাহ উনি মারা যায়। আর ওনার কবরটা যেখানে, সেখানে এই মসজিদটা। তুর্কি একটা সময় তুর্কি শাসকরা সৌদি আরবে শাসন করত, তুর্কিরা তুরস্কের লোকেরা শাসন করত। এই তুর্কির বাদশাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে ওনার কবরের পাশে বড় একটা মসজিদ বানায় দিল। ওনার কবরটা মূলত তায়েফে। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা হলো, যেই জায়গাতে আমার নবী, আমার ভাই, আমার নবী দ্বীনের জন্য মায়ের খাইছে, আমি এই জায়গাতে ইসলাম প্রচার করতে করতে উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তায়েফে তো আসলে ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না আব্দুল্লাহ ইবনে আব্বাসের। ওনার আরেক চাচাতো ভাই, বংশের চাচা আবু জেহেল, আবু জেহেলের পুলার নাম ছিল ইকরামা। আবু জেহেল তো মুসলমান হয় নাই, ইকরামা মুসলমান হয়েছিল। সে ইকরামা বলেন, আমি তো তখন তায়েফে ছিলাম, আমার ভাইটা, চাচাতো ভাইটা মারা গেছে, মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতার দায়িত্ব আমার কাঁধেই তো অর্পিত হলো। তার মানে তারে গোসল করাতে হবে, জানাজার পড়াইতে হবে, কাফনের কাপড় পরাইতে হবে। দেখলেন তো জানাজা, এই দায়িত্বটা আমার কাঁধে অর্পিত হলো। আমি আমার ভাইটারে গোসল করাইলাম, আপন চাচাতো ভাই, বংশের ভাইরে গোসল করাইলাম, গোসল করাইয়া কাফনের কাপড় পরাইলাম, কাফনের কাপড় পরাইয়া জানাজা পড়লাম। জানাজা পরে আমি তারে কবরের মধ্যে মাটি খনন করে কবরে নিয়ে গেলাম। জানেননি এই কাফনের কাপড়ের মধ্যে গিরা থাকে কয়টা? 3টা, পায়ের নিচে একটা, মাথার উপরে একটা, মাঝ বরাবর একটা। হজরতে ইকরামা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমি এবার কবরের মধ্যে শোয়াইয়া দিলাম, শোয়াইয়া 3টা গিরা খুললা দিলাম। এটাই তো নিয়ম চাচা। 3টা গিরা যখন খুললা দিলাম, খুললা দেওয়ার পরে আমি হঠাৎ করে তাকায় দেখি আকাশের দিক থেকে একটা সাদা বকের মতো দেখা যায়, বগা কি বক পাখি, একটা বক পাখি এসে তার কাফনের কাপড়ের ভিতরে ছোঁ মেরে ঢুকে গেছে। ইকরামা বললেন, এটা কি দেখলাম? দাফন করবো, পাখি ঢুকলো, জীবন্ত একটা পাখি রাইখা দাফন করি কিভাবে? ইকরামা বলেন, এবার ভাবলাম পাখিটা বের করি, পাখিটা বের কইরা এরপরে দাফন করি। তন্ন তন্ন করে সারাটা শরীর খুঁজলাম, পাখি আর খুঁজে পাইলাম না। ইকরামা বলেন, টেনশন। বাবা সাবজেক্টের নাম কি? কবরের বন্ধু। এখান থেকে বন্ধু বাইর করবো, কিন্তু এখন বন্ধু বাইর করার জন্য হাদিসে আসছি। বন্ধুটারে আপনাদের সাথে পরিচয় করাই দিতারলে আমার দায়িত্ব শেষ। এই হাদিস থেকে বাইর করুন। ইকরামা বলেন, ওই পাখি ঢুকলো গেল কই? পাইলাম না। করে চিন্তা করলাম, দাফন তো আর দেরি করা যাবে না, পাখি কই গেল খুঁজা পাই না, এখন কি করবো? ভুল দেখছি, তবে এত বড় পাখি আবার ভুল দেখি কেমন? একটা বক কি ছোট যে এটা সুখ ফাঁকি দিছে? বগ অনেক বড়। এমনও বগ আছে 1-1.5 কেজি গোশত হয় একটা বগের গায়ে, জানেননি আপনারা? 1-1.5 কেজি 2 কেজি। আমি একটা বগ খাইছি, 3.5 কেজি গোশত হয়েছে। এটা খাইছি, আরেকজনে খাওয়াইছে। আর আমি নিজে একটা বগ ধরে খাইছি, 1 কেজি গোশত হয়েছে। এটা কেমনে ধরছিলাম? এই যে ড্রাইভারটা ওই আসছিল আর কি, রাত বাজে আপনার 2:30 3টায়, কুয়াশার মধ্যে রাস্তা দিয়ে গাড়ি চালাইতেছি। হঠাৎ করে দেখি যে গাড়ির চাক্কার নিচে এমন একটা আওয়াজ করছে। কিরে নাইমে দেখি এই বড় এক বগ, একটা উড়ে গেছে, আরেকটা গাড়ির নিচে ঠ্যাং করছে। পরে এটা আহত হয়েছে, আহত হওয়ার পরে এটার কোমর ভেঙে গেছে, মরছে না। পরে রাতে এটারে ধরছি, দইরা পরে রাত্রে বাড়িতে নিয়ে জবই করছি। জবই করে ভাবছি বক ধরছি, আর ঘুমাইতাম না, এটারে রাইন্দা খামো। পরে আমরা দুইজনে, আমার ঘরে তো একজন থাই, আমার লোক আছে না, জানেন তো উনি কেডা, ওনারে লইয়া পরে জবাই করছি। জবাই করে পরে গোশত বানাইছি। গোশত বানাইয়া পরে চিন্তা করলাম, এটার যে একটা খাদ্যনালী আছে না, খাদ্যনালীটা এই মুড়া, আমিও ডরাই, আমার ঘরের তাই নিয়েও ডরায়। ঘটনা কি এটা কি? পরে আমি কই দেওয়া আমার কাছে দাও। পরে এটারে টান্দা দেখি, মানে দাও দিয়ে টান্দা দিই, ভিতরে এই বড় এক পুঁটি মাছ। পরে বুঝছি আসলে উনি পুঁটি মাছ এই বিল থেকে দূরে খাইয়া একটু বইছিল, শরীরটা বাড়ি গেছে, উড়াল দিতেছে না, গাড়ির নিচে পড়ছে, বুঝছেন? এই বড় পুঁটি মাছ। পরে এটারে বানাইয়া রাত্রে ফজরের আগে রাইন্দা শেষ করে সকালবেলা নাস্তা খাইয়া পরে গিয়ে ঘুমাইছি আর কি। 1 কেজির কাছাকাছি এটার গোশত হয়েছিল। এত বড় বক আপনার কাফনের কাপড়ের ভিতরে ঢুকলে বুঝি পাওয়া যেত না। ইকরামা বলেন, পাইলাম না, কই গেল? মহা টেনশন। এরপরে ইকরামা বলেন, ভাবলাম তাইলে দাফন করেই ফেলি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। এবার মাটি দিতে শুরু করলাম কবরের মধ্যে। হঠাৎ করে তাকায় দেখি ওনার মাথাটা যেই সাইডে, বাবা মৃত ব্যক্তি কবরে রাখলে মাথা কোন সাইডে থাকে? উত্তর সাইডে থাকে না দক্ষিণ সাইডে থাকে? উত্তর সাইডে। হ্যাঁ,
উত্তর সাইডে থাকে, মুখটা পশ্চিম দিকে ফিরান লাগে। ঠিক হয়েছেন বাবা, মাথা থাকে উত্তর দিকে, কিন্তু চেহারাটা কোন দিকে ফিরান লাগে? পশ্চিম দিকে ক্যাবলামুখী করে সমান লাগে। এই মাথার দিকে দেখলাম একজন লোক আসে দাঁড়ায় গেল। কি সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আমার জিন্দিগিতে দেখিনি। আদবের সহিত দাঁড়াইয়া মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হযরত ইকরামা বলেন, এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতে আমি দেখি নাই, এত সুন্দর তিলাওয়াত আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন শুনি নাই। ইকরামা বলেন, চিন্তা করলাম এই লোকটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো দামি মেহমান হবে, আমার ভাইয়ের জানাজায় শরীক হওয়ার জন্য লোকটা আসছে। এই লোকটা নিশ্চয়ই কোনো সম্মানিত, কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক হবে। আমি তাড়াতাড়ি দাফনের কাজটা শেষ করব, তাড়াতাড়ি দাফনের কাজ শেষ করে আমি তার হাতে হাত মিলাবো, তার সাথে মুসাফা করব, তার সাথে মুআনাকা করব, তারে আমার বাসায় নিয়ে যাইব, আমার সাধ্য মতো তারে আমি মেহমানদারি করব। আমি আবার তাড়াহুড়া করে দাফনের কাজ শেষ করে ফেললাম। দাফনের কাজ শেষ করার লগে লগে চোখের পলকে লোকটা যে কোথায় গেছে, উধাও হয়ে গেছে, তারে আমি খুঁজে পাইলাম না। ইকরামা বলেন, এবার মহা টেনশনের মধ্যে পড়ে গেলাম। সেই পাখিটারেও পাইলাম না, আর এই লোকটারেও পাইলাম না। এবার কি গোল্ডরে কি দেখলাম, কি হইল? পাখি দেখলাম, পাখি পাইলাম না। এত সুন্দর মানুষ দেখলাম, মানুষটারেও হারাইয়ে ফেললাম। মহা টেনশনের মধ্যে পড়ে গেছেন হযরতে ইকরামা। ও বাবা, সেই পাখিটারে যদি খুঁজা পাওয়া যায় আর মানুষ তারে যদি খুঁজা পাওয়া যায়, আপনি আপনার বন্ধু খুঁজা পাইবেন। সুবহানাল্লাহ কইবেন। বন্ধু দিমু বাইর করে আপনাদের খুঁজা ইনশাআল্লাহ। এখন বাইর করলাম। এই পাখিটারে বাইর করতে পারলে, লোকটারে বাইর করতে পারলে আপনার বন্ধু পাই লাইবেন ইনশাআল্লাহ। ইকরামা বলেন, বাইরে দাফনের কাজ তো আমি করবো, এটাই স্বাভাবিক। গোসল করামো, এটা তো এটা আমার পক্ষে এটা করা দরকার, কারণ আমি কাছের মানুষ। গোসল করানো আমার দায়িত্ব। মোরদারে গোসল করানোর মধ্যে লাভ আছে নিও, এটা পাবলিক শিখছে, ওই না মাদ্রাসার ছাত্ররা শিখে। এটার মধ্যে যে কি লাভ, যে মুসলমানরে গোসল করাইলে, নিজের বাপেরে নিজের হাতে গোসল করাইতে পারলে যে কি লাভ। যদি মুসলমান জানতো, লটারি দিয়ে হইলে অংশগ্রহণ করতো। কইলেতাম তাহলে আদিসটা, তাহলে মনে রাখেন, ফাঁকিটারও পাইছি না, লোকটারও পাইছি না, একটু পরে এটাকে বাইর করে মুখ যা, ঠিক আছে না? এখানে একটা হাদিস কইলে, কারণ টার্গেট একটা, মাঝে দিয়ে কিছু প্রাসঙ্গিক কথা আসলে তো বলে ফেলতে হয়, একটু বলে ফেলি যে আসলে ছেলেরা যে জানাজা পড়া দেখাইছে, গোসলও তারা জানে, আমরাও সেটা শিখছি। এটার যে কত লাভ, আল্লাহু আকবার। আমাদের ছেলেরা নিজের বাবারে গোসল করাইতে জানে না। ও বেটা, তুমি তো নালায়েক সন্তান, তোমার বাবা 12 বছর টানা তোমারে গোসল করাইছে, কান্দুলিয়া নদীর পাড়ে গেছে, গোসল করে বাড়িতে আয়ার তেল মালিশ মাইখা দিয়া, কাপড় চোপড় পরাইয়া, হাতের মধ্যে আঙ্গুল দূরে তোমার হলে বাজারে গেছে, তোমার হলে মসজিদে গেছে, কত আদর যত্ন করছে। তোমার বাপের বিদায়ের বেলা তুমি একটাবার গোসল করাইয়া, একটু কাফনের কাপড় পরাইয়া শেষ বিদায়টা তুমি জানাইতে পারতা না। তোমার মতো নালায়েক সন্তান মনে হয় দুনিয়াতে আরেকটা। কি লাভ, একটু বলে ফেলি। হাদিসটা যেহেতু চোখের সামনে আইসে পড়ছে, বললেই ফেলি। হাদিস কোরআনের বাইরে তো কথা বলার দরকার নাই, দরকার আছেও। কোরআন হাদিস যেখানে আছে, আজে বাজে কিচ্ছা কাহিনী কর দরকার আছে, কোনো দরকার নাই। আমাদের ওয়াজ মাহফিলগুলোতে তো কিচ্ছা না হইলে ওয়াজই হয় না, বুঝছেন না? কিচ্ছা একটা কন লাগবো। হাসান বসরি, রাবিয়া বসরির কিচ্ছা এমনভাবে কইব বানায়, শতকরা 80টা মিথ্যা। শতকরা কতটা মিথ্যা? 80টা মিথ্যা। দরকার নাই এসব কথাবার্তা বলা।
মাঝে মধ্যে বোঝানোর জন্য যদি কোনো ঘটনা বলতে হয়, যতটুকু বাস্তব সত্য এতটুকুই বলবেন, এর বেশি বলার দরকার নাই। হাদিস বলে ফেলি, মুর্দারে গোসল করাইলে কি লাভ? কয়লাম তো নাকি? রাসূল বলেন, মান গাসসালা মাইতান ওয়া কাতামা আলাইহি গুফিরা লাহু 40 মাররা। সুবহানাল্লাহ। কোন রাহমাতুল লিল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুর্দা গোসল করাইলো, মুর্দারে গোসল করানোর সময় তার অনেক আয়েব বা দোষ ত্রুটি দায়িত্ব হয়ে দিল। মুর্দার শরীরে অনেক সময় আয়েব থাকে, টিউমার থাকে, গোড়া পাঁচড়ি থাকে। যেই ব্যক্তি গোসল করাইলো, শরীরের মধ্যে কি আছে না আছে কোনো কিছুই কারো কাছে বলল না, গোপন রাখলো। আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু 40 মাররা। আল্লাহ রাব্বুল আলামিন 40 বার পর্যন্ত তার গুনাহ খাতাগুলো মাফ কইরা দেন। কয়বার? 40 বার। ক্ষমা না চাইলেও ক্ষমা করে দেন। আজকে একজন মুসলমানের গোসল আপনি করাইছেন রে বাবা, একটা গুনার কাজও করে ফেলছেন, ক্ষমা চাইতে মনে নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার ক্ষমা চাওন লাগতো না, তুমি মুর্দা গোসল করাইছো একবার দুইবার না, 40 বার যদি তুমি গুনাহ করো, আমার দরবারে যদি ক্ষমা নাও চাও, আমি আল্লাহ ক্ষমা না চাইলেও তোমার গুনাহ মাফ করে দিব। মান গাসসালা মাইতান গুফিরা লাহু 40 মাররা। যে ব্যক্তি কোনো মুর্দারে গোসল করাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বার পর্যন্ত ক্ষমা করে দিবে। গোসল করানো শিখবেন নি? আমরা করি কি, বাপ মারা গেছে, কেটা গোসল করাইব? মুয়াজ্জিন সাহেবরে খবর দাও। মুয়াজ্জিন সাহেব গেছে কিশোরগঞ্জ, আয়া লোক 3 ঘন্টা মুর্দা থুয়ে দিয়েছে বাড়ি। মুয়াজ্জিন সাহেব আইলে গোসলের আগে, এই মিয়া তুমি নালায়েক, তোমার বাবার গোসলটা তুমি শিখছো না রে? তোমার বাবারে তুমি যত্ন করে গোসল করাও, তোমার বাবারে নিজের হাতে কাফনের কাপড় পরাইয়া বিদায় দাও, আল্লাহ তোমারে 40 বার পর্যন্ত মাফ করে দেব। আরেকটা লাভ কইলাইতাম, ওয়ামান কাফানা মাইতান কাসাহুল্লাহু মিন সুন্দুসি ওয়াস্তাবরাকিল জান্নাহ। এবং যে ব্যক্তি কোন মাইয়িতকে কাফনের কাপড় পরাইয়া দিবে, কি পরাইয়া দিবে? যেই ব্যক্তি কোনো মাইয়িতকে কাফনের কাপড় পরাইয়া দিবে, কাফনের কাপড় শরীরের মধ্যে জড়াইয়া দিবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি পোশাকটা নিজের হাতে পরাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। গোসল করাইবেন নি? শিখবেন নি? কঠিন না তো, গোসল করানি কোনো ব্যাপার। খালি না হেদা কানে দা, মুখে দা একটু পানি দেওয়া, কুলি করাইবেন, নাকে দা পানি দেবেন, কান্দা ধুয়ে দিবেন, হাত পাও ধুয়ে দিয়া পরে গোসল করাইবেন। একটু মোড়ামুড়ি ধাক্কা দিয়ে বসাইবেন, যদি কোনো মল থাকে যাতে আয়না রাস্তা দিয়ে বাইরে যায়, টিস্যু দিয়া বা একটা কিছু দিয়া, বাইরেও না অনেক সময় বাইরে পরিষ্কার করে গরম পানি দিয়ে সুন্দর করে সাবান লাগায় গোসলটা করে নিজেও গোসল করে লাগবেন। এটা কি কঠিন কিছু? কঠিন কিছু না। নিজের বাপে এত মায়া বোধ করে তোমার পায়খানা কত পরিষ্কার করছে, তোমার বাপে করছে না? তুমি বাপের একটা বার গোসল করায় দিয়ে বিদায়টা দিতে পারত না? এই কামটা আমাদের শিক্ষা করা উচিত। আমি আমার বাবারে নিজের হাতে গোসল করাইছি, আমার বড় শান্তি লাগে যে আমার বাপেরে যে আমি গোসল করাইয়া আমার বাপেরে যে আমি বিদায় দিতে পারছি, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে যে আমার বাপেরে আমি গোসল দিছি, আমার বাপেরে আমি নিজের হাতে কাফনের কাপড় পরাইয়া আমার বাপেরে আমি কবরে নিজের হাতে রাখছি। বাবা, যেই বাবার রেখে যাওয়া বাড়িতে তুমি ঘুমাও, তোমার বাবার রেখে যাওয়া জমি চাষ করে খাও, তোমার বাবার রেখে যাওয়া সম্পদ তুমি ভোগ করো, তোমার বাবার রেখে যাওয়া খাটে তুমি ঘুমাও, তোমার বাপের রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য তুমি করো, তোমার বাবার ব্যাংক ব্যালেন্স তুমি ব্যবহার করো, এত কিছু তোমার বাবা থুয়ে গেছে। এই বাবাটারে তুমি গোসল করাইয়া, তুমি একটু গোসল করায় কাফনের কাপড়টা ভরাইয়া তারে কবর একটু রাখতে পারত না? তোমার মতো হতভাগা সন্তান বুঝি দুনিয়াতে আর একটাও নেই। কষ্ট হয়েছে, একটু কড়া কথা কইলেছি।
মনে আসেনি? ওই যে পাখিটারে পাওয়া গেছে, হ্যাঁ, ওই যে লোকটারে পাওয়া গেছে না? যদি বাইর করতারেন বন্ধু ভাইয়া লাইবেন ইনশাআল্লাহ। চলেন বাইর করে লাই, বন্ধু ভাইয়া লাই, বাইর করে লাই। সময় বেশি না নেই, আমারও ইচ্ছা জাগতেছে না বেশি নেওয়ার। জানটা তো চলতেছে না, বুঝতেই আছেন। একটু একটু আওয়াজ বাইরে কোনো আমি সেউ করে কইতাছি আর কি করবো। না কইলেও তো কইবেন তো আসলেন কেন, কইতেন না ভাইসা? এখন কইতাছে কইতো না, কিন্তু চিউই যদি কইতাম যে স্টেজে উঠতে পারতাম না, তো আসলেন কেড়ে মেয়ে এটা কইলে চম। এখন দেখছে বইয়া গেছি গা, এখন না কইলাম না। চালাক বাঙালি বড় চালাক। চলেন বন্ধু খুঁজে বাইর করে লাই, এক্ষণে বাইর করে এলাম বন্ধু, ঠিক আছে না? বন্ধু বাইর করে আপনারা ছেড়ে দেব। দুস্তির লোকে দুস্তি ভাববেন তো, হ্যাঁ? টিয়া লাগতো না বাবা, একদম কিচ্ছু লাগতো না। দুনিয়াতে বন্ধুত্ব করলে চা খাওয়ান লাগে, মিষ্টি খাওয়ান লাগে। আপনার গোচ্চাটা বাজারের মধ্যে গিয়ে দুধের মিষ্টি রসমলাই খাওয়ান লাগে, এরপরে আস্তে আস্তে দুস্তি হয়। কিন্তু এই বন্ধুর লোকে কিচ্ছু লাগতো না। খালি আপনি কিছু তদবির করবেন, তার লোকে দুস্তি হয়ে যাবো। হে দুস্থ, আপনারে কবে দুস্থ, তোরে আমি একা একা কবরে যাইতে দিতাম না, আমি তোর লোকে বয়ে থাকবো এবং সাপ বিচ্ছু জিডাইব, সবটা সরাই দেবো। আযাবের ফেরেশতারে তোর কবরের কাছে বিতে দিতাম না। বন্ধু, তোর এই কবর থেকে হাসরের মাঠে আল্লাহ ডাক দিব, একা তোরে ছাড়তাম না, তুই ভয় পাবি। দুস্থ, আমি তোর লোকে থাকবো একেবারে। ফাইউ আননিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা, হাসরের মাঠে নিয়া আল্লাহর সাথে প্রয়োজনীয় দ্বন্দ্ব দরবার কইরাও হইলেও আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়া পরে এখান থেকে জান্নাতে পৌঁছায় পরে আইব। এর আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান তো আসলে আমরা বুঝি না কোরআনের কথা, হাদিসের কথা। চলেন এবার বন্ধুটারে খুঁজে বাইর করি। হযরতে ইকরামা কয়, এই পাখিটারেও পাইলাম না, লোকটারেও পাইলাম না, মহা টেনশনের মধ্যে ঘুরে গেলাম। পাখিটা গেল কই, লোকটা গেল কই? আমি তো দাফন করলাম, পাখিটারে সহ দাফন করছি না কি করছি এটাও তো বুঝতেছি না। লোকটা গেল কই? যেই লোকটা এত সুন্দর চেহারা তার, এমন মানুষ আমার জিন্দেগিতে আমি দেখি নাই। এত সুন্দর তিলাওয়াত তার, এত সুন্দর তিলাওয়াত আমার জিন্দেগিতে শুনি নাই। কি তিলাওয়াত করতেছিল? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত মনরে, তুই যেখানে থাকোস না কেন, তুই পাপের জগতে হাবুডুবু খাইতেছস। ফিরে আয়, ফিরে আয়। পাপের সাগরে হাবুডুবু খাইতেছস, আন্ডারওয়ার্ল্ডে চলে গেছস, পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছস। রহমত থেকে নৈরাশ হইস না, আইয়া ফোর, ফিরে আয়, ফিরে আয়। আমার খাঁটি বান্দাদের ভিতরে ঢুইকা যায়, তাদের লগে লগে তুই জান্নাতে চইল্লা যায়। কত বড় মেহেরবান আল্লাহ! বান্দা যত পাপে করে না কেন, বান্দারে বারবার ডাইকা ডাইকা কয়, বান্দা তুই চইল্লায়, চইল্লায়। হারানো মা বাবার, হারানো সন্তান দীর্ঘদিন যখন হারানো থাকে, হারানো সন্তানকে মা বাবা ফেরত পাইলে মা বাবা যতটা খুশি হয়, আল্লাহ তার হারানো বান্দা বান্দি যারা পাপের জগতে হারাইয়া গেছে, তারা যখন তওবার মাধ্যমে আল্লাহর দরবারে ফিরে আসে, হারানো বান্দা বান্দিকে আল্লাহ ফেরত পাইলে, মা বাবা হারানো সন্তানকে ফেরত পাইয়া যতটা খুশি হয়, আল্লাহ তার হারানো বান্দা বান্দিকে ফেরত পাইলে তার থেকে আরো 100 গুণ বেশি খুশি হয়। আল্লাহ কত বড় মেহেরবান! এই আয়াতটাই আল্লাহর বান্দা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করতেছিল। আসলে হারানোর সন্তান ফেরত পাইলে মা বাবা খুশি হয় না? 14 বছর আগে ছেলেটা হারায় গেছিল, হঠাৎ করে রাত 2টা বাজে ঘরে আইছে, মার কাছে কেমন লাগবো?
মা ডাক্কা উঠাইব অন্য ছেলেমেয়েরা রে, তোর ভাই আইসে আমার ফুত আইসে দইরা হাও মাও করে খানবো, আর কইব ফুত তুই খারো, রাত্রে তুই আইসোস, আমি গরম পানি করি। মা নিজের হাতে গরম পানি দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করাইয়া সারা শরীরে লোশন মাইকা দিয়ে কইব ফুত বয়, আমি তরকারিটা গরম করে লই আই, ফ্রিজের ভিতরে থেকে মুরগির রোস্টগুলো বাইর করবো, ভাই বোন সব ডেরে উঠাইব, উঠাই অন্য ডেরে কইব বাবা রে তোর আজকে একটা করে খা, আমার এই ফুটটা অনেকদিন যাবৎ খাই না, হ্যাঁ একটু 2 পিস দেলাই, তোরা রাগ করিস না। হারানোর সন্তানটারে ফেরত পাইলে মা কত খুশি, বাবা কত খুশি। তদ্রুপ হারানো বান্দা বান্দি যারা হারায় গেছে, পাপ করতে করতে পাপি হয়ে গেছে গা, চুরি করতে করতে আস্তে একটা সুর আর ডাকাত আর বদমাশ হয়ে গেছে, আল্লাহ যখন আল্লাহর কাছে যখন ফিরে আয়ে তওবা কইরা আল্লাহ অনেক খুশি হয়। মা বাবা যতটা খুশি হয় হারানো সন্তানকে ফেরত পাইয়া, আমার আল্লাহ তার হারানো বান্দা বান্দিকে ফেরত পাইয়া তার চেয়ে বেশি খুশি হয়। বিশ্বাস হয়নি? এটা বিশ্বাস হয়। এই জন্য যারা গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাইতেছো ভাই বন্ধুরা, নৈরাশ হইও না, ফিরে আয়ো, আল্লাহ রহমতের কোলে টাইনা নিব, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিয়া বেগুনা মাসুম বানায়া তোমার জান্নাতের পথে হাঁটাই দিব। সুবহানাল্লাহ। যাই হোক, এটা বললে তো অনেক সময় লেগে যাবো, তাড়াতাড়ি বন্ধু বাইর করি। এই রেডি, বন্ধু বাইর করতেছি। কি পাওয়া গেছে না? পাখিটা বক পাইছেন? এই লোকটার খবর পাইছেন? ইকরামা বলেন সারা রাত টেনশনে ঘুম হয় না, দাফন করে এলাম, পাখিটা গেল কইরে, লোকটা গেল কই? আল্লাহু আকবার। ইকরামা বলেন রাত যত গভীর হইছে আমার কাছে বিষয়টা তত পরিষ্কার হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজের সময় আমি পাখিও পাইলেছি, লোকটারও পাইলেছি। পাইছে নি? তুমি পাইছ? এখন পাইবা। ইকরামা বললেন আরে পাখিটা যে দেখছিলাম বক, এটা তো পাখি না। আমার নবীর কথা মনে হয়ে গেছে, এটা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখের পাওয়ার দৃষ্টিশক্তি। বাবাজি একটা বক 1 কিলোমিটার উপরে যদি থাকে, নদীর মধ্যে কত ফুট নিচে পুঁটি মাছটা আছে দেখে, ঠিক না? ঠিক দেখে কিনা? এই জন্য হুট করে গিয়ে মাছটাকে দূরেলা, এইভাবে দূরেলা না দূরেলা। আর মানুষ পানির কাছে বয়ে থাকে, আধা ফুট নিচে মাছটা আছে দেখে না, ঠিক না বেটি? এই বকটা ছিল মূলত নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের দৃষ্টিশক্তি। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস তার জীবনের শেষ বেলায় তিনি কোরআন শরীফ এত বেশি পড়তেন, এত বেশি কোরআন তিলাওয়াত করতেন, কোরআন তিলাওয়াত করতে করতে তাফসির পড়তে পড়তে কোরআনের সাথে তার একটা ভালোবাসা, একটা মহব্বত হয়ে গেছে। মহব্বত হয়ে যাওয়ার পরে অন্ধ হয়ে গেছে। নবীর কাছে খবরটা যাওয়ার পর আমার নবী একটু দোয়া করছিল, আল্লাহ আমার এই ভাইটা কোরআনের সাথে মহব্বত রাখে, আমার ভাইটা মাবুদ তার দৃষ্টিশক্তিটা তুমি হাসরের মাঠে যাইবার আগে তুমি ফেরত দিয়ে দিও। ইকরামা বলেন আরে আমি যে বক দেখছিলাম ঢুকছে, এটা তো নবীর দোয়া যে কবুল হয়েছে, তার দৃষ্টিশক্তিটা বগের আকৃতি নিয়ে তার ভিতরে ঢুকে গেছে। আর যে লোকটা দেখছিলাম এটারও হয়েছি, এই লোকটা মানুষও না ফেরেশতাও না। সুবহানাল্লাহ। লোকটা মানুষও না, লোকটা ফেরেশতাও না। ইকরামা বলেন সেই লোকের পরিচয় আমি পাইয়া গেছি। এই লোকটা মানুষ না, এই লোকটা ফেরেশতাও না, এই লোকটা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনের পরম বন্ধু, যে কোরআনকে তিনি বন্ধু বানাইয়া রাখছিলেন। এই কোরআন সুন্দর আকৃতি নিয়ে তার সামনে হাজির হয়েছিল। কারণ হাদিসের মধ্যে আছে কোরআন হবে সবচেয়ে সুন্দর আকৃতিওয়ালা, তার চেয়ে সুন্দর আকৃতি আর কারো হবে না। এই কোরআন তার জীবনের পরম বন্ধু। যেই ব্যক্তি কোরআনকে বন্ধু বানাবে, কোরআনকে তিলাওয়াত করবে, কোরআনের সাথে ভালোবাসা রাখবে, এই কোরআন তার জীবনের পরম বন্ধু হয়ে যাবে। মরণের সময় কোরআন তার পাশে থাকবে এবং কবর দেওয়ার পরে এই কোরআন তার সাথে কবরে যাবে। এই কবরের সাপ বিচ্ছুগুলো নিজের হাতে সরিয়ে দিবে। আযাবের ফেরেশতারা কবরে ভিড়তে চাইলে এই কোরআন আযাবের ফেরেশতাকে বাধা দিয়ে বলবে, ও আল্লাহ
আল্লাহর বান্দা ফেরেশতা, আমার এই বন্ধুরে তোমরা টাচ করবা না। সব বিচ্ছুগুলোরে নিজের হাতে সরাইয়া এবার বলবে, দুষ্ট সিংহায় ফুৎকার দেওয়া হয়েছে, হাসরের মাঠে আল্লাহর দরবারে তোমার হাজির হওয়া লাগবে। ও আমার বন্ধু, দুর্গম পথ তুমি একা একা পাড়ি দিবা কিভাবে? হাসরের মাঠ অনেক দূর, কোন জায়গায় কি আছে তুমি ভালো করে জানো না। ও বন্ধু, সেই জায়গাতে আল্লাহর সূর্য মানুষের মাথার কাছাকাছি থাকবে, সূর্যের তাপে মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, ঘাম ঝরতে থাকবে, ঘাম ঝরতে ঝরতে হাঁটু পর্যন্ত কারো চলে আসবে, কারো ঘাম কোমর পর্যন্ত চলে আসবে, কারো ঘাম গলা পর্যন্ত চলে আসবে, কারো ঘাম নাসিকার ছিদ্র পর্যন্ত চলে আসবে। ও বন্ধু, তুমি কোন জায়গায় দাঁড়াইবা? তুমি তো রাস্তাঘাট চিনো না। আমি তোমার পরম বন্ধু, আমি তোমাকে কবর থেকে হাসরের মাঠে আমি তোমাকে একা একা ছাড়বো না। ওগো বন্ধু, আমি তোমাকে কিছুতেই একা একা ছাড়বো না, আমি তোমার সঙ্গে করে নিয়ে যাইব। আমি তোমার কিয়ামতের মাঠে হাসরের মাঠে নিয়ে যাইব। আল্লাহর আরশের নিচে প্রয়োজনে দেন দরবার করেও তোমার দাঁড়ানোর ব্যবস্থা করব। ও বন্ধু, তুমি জান্নাতে না পৌঁছা পর্যন্ত আমি তোমার সঙ্গ ত্যাগ করব না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুর নাম কি? কোরআন। কোরআনকে যদি বন্ধু বানাইতে পারেন রে বাবা, এই কোরআন আল্লাহর কসম আপনার সাথে কবরে যাবে, কবরের সাপ বিচ্ছু সব নিজের হাতে সরাইয়া দিবে। ওয়ায়াদরাউ আনহু হাওয়ামাল আরদি ওয়ায়ুআন্নিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা। এখান থেকে কিয়ামতের মাঠের সঙ্গে যাবে, সঙ্গে গিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়ে আসবে। এবার প্রশ্ন হলো, বন্ধু বানাইবেন কেমনে? এমনি কেমনে? কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? তেলাওয়াত দৈনিক বাবা, সকালে হোক বিকালে হোক একটু হলেও তেলাওয়াত করবেন। কোরআনের মাদ্রাসার লগে মহব্বত রাখবেন। এই যে মাদ্রাসাটা আছে না, এটার লগে মাঝে মধ্যে আইসা ঢুকবেন, ঢুকা হাফেজদের তিলাওয়াত শুনবেন, ছেলেডারে ভর্তি করবেন, মাইয়াডারে আরেক জায়গায় ভর্তি করবেন। নিজের মধ্যে কোরআনের ভালোবাসাটা আস্তে আস্তে জন্মাইব। তিলাওয়াত কম বেশ দৈনিক করতে থাকবেন। কোরআনের হাফেজদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, কোরআনের মাদ্রাসার লগে সম্পর্ক রাখবেন। বেশি করে না পারলেও সূরা ইখলাসটা অন্তত পক্ষে 3 বার তিলাওয়াত করবেন। আস্থায় এক খতমের নেকি আপনি পাইয়া লইবেন। সুবহানাল্লাহ কইতেন না বাবাজি? কইতেন না? কইতেন না? তাইলে কোরআনের বন্ধু বানামো তো ইনশাআল্লাহ। কোরআনই হলো সেই বন্ধু, যেই বন্ধু কবরে যাবে, সাপ বিচ্ছুগুলোকে সরিয়ে দিবে। সেই বন্ধু এই দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য আপনাকে একা ছাড়বে না, একেবারে হাসরের মাঠ পর্যন্ত আপনার লইয়া আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গার ব্যবস্থা করে দিয়া জান্নাতে পৌঁছাইয়া পরে ছাড়বো, এর আগে ছাড়তো না। সুবহানাল্লাহ। মন থাকবো কি কইছি? ফাঁকে দিয়ে একটু জানাজার কথা বলে ফেলছি, গোসলের কথা বলে ফেলছি, কাফনের কথা বলে ফেলছি, বলছি না? বলছি। ফাঁকে দা আবার তওবার কথা বলে ফেলছি। বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফেরত আয়, মা বাবা হারানো সন্তানরে ফেরত পায় যেমন খুশি হয়, আল্লাহর বান্দা বান্দিরা তওবা করলে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়। ঠিক না? ঠিক। তওবাও করবো, মুর্দারে গোসল করানি শিখমো, কাফনের কাপড় পরানি শিখমো, কবরে রাখা শিখমো, জানাজা শিখমো, আর কোরআনকে ভালোবাসমো। কম করে হলেও তিলাওয়াত করবো। সূরা ইখলাসটা 3 বার অন্তত পক্ষে আমরা পড়বো। কুল হুয়াল্লাহু আহাদ, এটা 3 বার পড়লে এক খতমের নেকি পাওয়া যায়। মোটামুটি কি আমি কথাগুলো বুঝাইতে পারছি? বুঝছেন? আর বোঝানোর দরকার আছে? আর দরকার নাই তো চাচা? আর না, আজকে আর দরকার নেই। এই বুড়ার ঘরে বুড়া দেখছো কি কয়টা বুড়ো হয়ে গেছে, সারা রাত পর্যন্ত। আল্লাহ আমার চাচার হায়াত বাড়াই দেখ, সবাই বলে না আমিন। আল্লাহ আল্লাহ, হ্যাঁ এই তো বুঝতে পারছি। আল্লাহ আমার চাচার হায়াত বাড়াই দেখ, সবাই বলে না আমিন। আল্লাহ আপনাদের সকলের হায়াতে বরকত দেখ। আমিও দোয়া করি, আমরা পরস্পরে সবাই একজন আর একজনের দোয়া করব। আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো বাবা। এরপরে আলহামদুলিল্লাহ আমার চাচা কত মধ্যে এলাইছে। আল্লাহ কবুল করে লাও, আল্লাহ কবুল করে লাও ইনশাল্লাহ। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো আপনারা। মাদ্রাসাটা গরিব দেখছি, ও এটা তো টিয়া পয়সা দুর্বল মনে হয়, এটা তো কিচ্ছু নাই। টিয়া তো অত মনে হয় আপনারা দিছে, আমার তো চাওয়ার দরকার নেই। চাওয়ার দরকার আছে?
দিয়ে লাগবো ইনশাল্লাহ। মাঝে মাঝে একটু দিয়েন, হ্যাঁ একটু আইসা কিছু দিয়েন, উজুখানা বাথরুম করার দরকার পড়লে দিয়েন, ছাত্ররা কিছু প্রয়োজন হলে কিছু দিয়েন, পারলে এবার শীতের মধ্যে ছাত্ররা একটা করে কম্বল দিয়ে লাইন। আপনারা গরিব ছাত্র যদি আছে 300 টাকা করে একটা কম্বল লাগবে, যার যেমন তৌফিক আছে কিছু ছাত্রদেরকে দিয়ে একটু সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। আরেকটা কথা আমার শুনে খুব খারাপ লাগছে, আজকে একটা শিশু বাচ্চা নাকি পানিতে পড়ে মারা গেছে। সত্যি সত্যি অনেক খারাপ লাগছে। আল্লাহ তার মা বাবারে আল্লাহ উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দেখ। আরেকটা সুখবর আছে হারার কইলে তেমনি, যেই লোকটার ছেলেটা মারা গেছে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলছেন, যেই ব্যক্তির নাবালক সন্তান মারা যায় আর সে যদি সহ্য করে ধৈর্য ধারণ করে, এই সন্তানটারে আল্লাহ হাসরের ময়দানে মা বাবার নেকির পাল্লার মধ্যে উঠিয়ে দিব। সন্তানের ওজন আর কই কেজি, 15-20 কেজি হইব, এই 2.5 বছরের ছেলে তোর বেশি হইতো না। আল্লাহ রাসূল কয় না, এই সন্তানটা যে সন্তানটা মারা গেছে মা বাপ যদি সবুর কইরা তাহে, তাইলে এই সন্তানটার ওজন নেকির পাল্লার মধ্যে আসমান জমিন নদী নালা খাল বিল পাহাড় পর্বত আরশ কুরসি লৌহ কলম সবচেয়ে বেশি বাড়ি। মা বাবার জন্য একটা ভালো খবর, যদিও হারার কষ্ট লাগবো, কিন্তু যদি আল্লাহর কাছে সবুর করে কয়, আল্লাহ তুমি দিছিলা ছেলেটারে লয়ে গেছো, আমি সবুর করলাম, এই সন্তান কিন্তু নেকির পাল্লার যে উঠবো, ওজন আসমান জমিন আরশ কলম আরশ কুরসি লৌহ কলম থেকে বেশি ওজনদার হয়ে যাইব। আল্লাহ এই সন্তানটাকে মা বাবার জন্য আখিরাতের নাজাতের জন্য আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আমরা ইনশাল্লাহ দোয়া করবো। আর এই প্রতিষ্ঠানটার জন্য আপনারা দোয়া করবেন। ভাই পরিচালক মহোদয় খুব সুন্দরভাবে মাহফিলটা সঞ্চালন করছে। এরপরে এখনো মনে কিছু কইব, ভাই সাহেব কি করবেন কইলেন?